এত বড় বেইমানি করলা? আমি কোনো বেইমানি করছি না, আমি শুধু আমার টার্গেট পূরণ করছি। সাদিয়া, সাদিয়া, আজকে আমার খুব খুশি লাগে। ওনার মাথায় কোনো সমস্যা আছে। এটা আপনারা কিতা হইরা? বেতন কিন্তু আমারে ৫,০০০ টাকা দিতে হবে। তোমার মনটা খুব ভালো লাগো। ওইসে যাইনি কেন থাকি? চলে তো যাবই, দেখি কোনো গন্ধ পাওয়া যায় কিনা। তোমরা দূরে যে লালসা পড়িয়া তারে গুরুত্ব হয়েছে। ইয়া তোরা দেরি হয়ে গেছে, তুমি কিছু মনে করি না শোনা বাকি। আমি কিন্তু মনে করলাম না, তুমি মনে রাখিও। খাইল কিন্তু তাই বিদেশ থেকে আইরা। আর হওয়া লাগতো না শোনা বাকি, আমি সব বুঝতে পারছি। সময় মতো খালি তোমারা তো আমি মানে মেডিসিনটা দিমু, তুমি খালি খামো লাগাইবা। খুব সাবধান, মনে রাখিও কেউ যেন ট্রেন না পায়। তুমি নিশ্চিন্তে থাকো শোনা। খুব যতনে শরবতের লগে। তারপরে আমরা দুইজন আমার একটু অশান্তি লাগে এখানে। হ্যাঁ আল্লাহ, আমার তো মনে হয় আমার বাগিনার কোনো সমস্যা হয়েছে। বহুত বড় বিপদ 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 বহুত বড় বিপদ। বাগিনা তুই চিন্তা করিস না, আমি আইরাম বাগিনা আইরাম। আমার আর বইটা ধরে, আমার বইটা ধরে না, তাও লাগবো। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ বাগিনা আমি আইরাম। সাদিয়া, 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 সাদিয়া। তুমি আইছো দেখি। আরে আমি আইছি মানে তোমার দেখার লাগে আমার জান বলে যা। আচ্ছা ভালো আসেনি? ভালো আছি। লও ধরো শরবত খাও। খাইতে শরবত।
সাদিয়া, অনেকদিন পর তোমার হাতে শপথ খাইছি। সাদিয়া, শরবত খাওয়ার পরে আমার বুকটা হঠাৎ করে জলের কেনে। সাদিয়া, আমি এত আশা করিয়া শরবতটা খাইছি, কিন্তু শরবত খাওয়ার পরে আমার বুক জলের। আমি আমি আর পারলাম না সাদিয়া। সাদিয়া, আমি আর পারলাম না। সাদিয়া, সাদিয়া, আমি আমি আর সহ্য করতে পারলাম না। আমি বাঁচতে পারবো সাদিয়া। আমি আমি মরে যাবো সাদিয়া। সাদিয়া, তুই 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 আমি আমি বাঁচতে পারবো সাদিয়া। আমার তুমি বাঁচতে সাদিয়া। তুমি বাঁচো। জানি, আমি নিশ্চিত জানতাম, নিশ্চিত আমার বাইকনার বিপদ হয়েছে। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ আল্লাহ সাহায্য করো। আমি নিশ্চিত আমার বাইকনার বিপদ হচ্ছে। বাইকনা রে, বাইকনা আমি আইছি। আল্লাহ আল্লাহ, বাইকনা আমি আইছি রে, বাইকনা আইছি। তোমরা আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো। বাইকনা রে, বাইকনা, আল্লাহ সাহায্য করো। বাইকনা রে, সাদিয়া, আমার আমার বড় কষ্ট, আমি আর সহ্য করতে পারলাম না। তুমি তুমি আমার লোকে এত বড় বেইমানি করলা। আমি কোনো বেইমানি করছি না, আমি শুধু আমার টার্গেট পূরণ করছি। টার্গেট ফিল আপ করছো তুমি? আমার দিয়া টার্গেট ফিল আপ করছো? কিটা টার্গেট ফিল আপ করছো? আজকে কি সব সম্পত্তির মালিক আমি। সাদিয়া, আমি আমি তো জানি আমি মরে যাইব, কিন্তু আমি মরার আগে ধরে লইয়া মরবো। এই সুযোগ আর তুমি পাইতাই নাই, সময়ের মধ্যেই তুমি শেষ। আমি 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 মরে যাইব, কিন্তু তুই কোনোদিন শান্তি পাইতে নাই। আমার ভালোবাসার লোকে তুই প্রতারণা করছ, বিশ্বাসঘাতকতা করছ। সাদিয়া, আমি আমি তো অনেক বাবা ভাই, কিন্তু তুই আমার লোকে বেমানি করো। সাদিয়া, সাদিয়া, আমি সাদিয়া, আমি তোর বাবা ভাই, আমি তোর এখন আমি কিতা করতাম পাইছি। ও আল্লাহ গো, ও আল্লাহ রে, ও আল্লাহ কি হইছে আমার আল্লাহ, তোমরা কে হই আসো রে, আমার কি হইল রে, সর্বনাশ রে। ও আল্লাহ রে, ও আল্লাহ রে, তোমরা কে হই আসো রে, আমার জামাই মরে গেছে রে, তোমরা কই আসো? ও আল্লাহ রে, আমার সর্বনাশ হয়ে গেছে রে, তোমরা আও রে, আমার সর্বনাশ হয়ে গেছে রে। সিল্লা সিল্লি না বে খান্দই না দেখি আছেন তুই ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেছে রে, তোমরা কে হই আসো রে, আও রে, আমার সর্বনাশ হয়ে গেছে রে। ও আল্লাহ, কি তইছে ভাবি খান্দ কানে কি তইছে আর কইও না রে ভাই, একটু আগে আইছেন তোমার ভাই বিদেশ থাকি, আইয়া কইরা বুকের মধ্যে বেদনা করেন, এখন থেকে কোনো লড়াচড়া করে না। সর্বনাশের পরে ঘরাই না ঘুম পাতাইছি, যেমনে চোখ বন্ধ করছুন আর চোখ খুলল না। বুঝছি স্টক করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো চলবে গায়রু মা মুরুবি সবরে কই দিয়া সাদিয়া, আজকে আমার খুব খুশি লাগে, বহুত দিনে তোমার আর আমার আশা পূর্ণ হইব। হয়, সবই তোমার বুদ্ধির কারণে। চলো আজ থেকে আমরা সুখে সংসার করি। সাদিয়া, কইসলাম না নে, যদি তাকে নসিবে আপনি আপনি আইবে। আইজ আমি চৌধুরী বাড়ির মালিক। ওই তুমি কি তা খালি চৌধুরী বাড়ির মালিক নি, আমার মালিক কে? সেনে তোমার মালিকও তো আমি। মনসুর,
তুই তুই আমার বাইক না বললো কে লোক করিয়া তুই পাগল কি নকিতা আমার বাইক না তুই করবছস আপনি এনে ইনো কিতা কিতা লাগাইছো ইনো কিতা যাও দি মনসুর ভালো হইতো না করামু কিতা বলা হইছে না যাও যাও দি যাও যাও দি যাইনি কেন তাকি সাদিয়া আমি তোমার সারতাম নাই তোমরা আমার বাইকনার এই সম্পদ লুটিয়া খাইতাই করিয়া তুই তুই বেয়া করা করছস ও মনসুরের লোকে মনসুর আমি সারতাম নাই আমি আইনো যাইব আমি আইনি যাইব ওইছে যাইনি কেন তাকি যাইনি কেন তাকি আর কেন কথা হইবে না যাইনি আমি তোর জেলের বাদ পাইব যাও যাও দিছাটা করিলিও যাও যাইনি বলন কেন দেখি তাকি, যাই। যাও একটা কথা আছে কইয়া দিই রে তোমরা দুরা যে লালসা পড়িয়া আমার বাইকনারে মারছো বালা করছি ওর হরন দেখি বালা করছি যাও এর শাস্তি তোমারে পাইবা মারি দিব এর শাস্তি পাইবা রে কাজ তোমার লাগে তাই না ইয়া এর শাস্তি পাইবা আল্লাহ তোমার বিচার করবে আমি অভিশাপ দিয়ে গেলাম যাও দিছাটা লইও যাও তোমরা যে লালসা করছো এর বিচার তোমরা পাইবা এর বিচার তোমরা পাইবা কইতা কি রে পাগল ছাগল তাই নডি চলো ঘরে চলো স্যার সবাই আমার পাগল করে আসলে পাগল নয় আমি পাগল পাগল আমি পাগল সবাই আমার পাগল হইল আসলে কিন্তু আমি জামালি না আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা বলুন তো জামাল সাহেব, আমরা কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? স্যার গত কয়েক মাস আগে ফুলতুলি গ্রামও জয়ী চৌধুরী নামে একজন ব্যক্তি মারা গেছে কইতা করিনি হ্যাঁ শুনেছি। মারা গেছো আমরা আর কিতা করুন সব তো আল্লাহর ইচ্ছা এ আমার আপন ভাই না তবে আমার মনে হয় তার মৃত্যুটা স্বাভাবিক তারে গুরুতর হয়েছে কোন হইছে তে কিতা হই হয় কোন হয়েছে মানে মানে হইল পরিকল্পিতভাবে আমার বাইকনারে মারা হয়েছে আমার বাইকনার বউ আর মনসুন করি একটা লোক আছে আমার বাইকনার সব সম্পদ তারা আত্মসাৎ করতে করিয়া আমার বাইকনারে আছে তাহলে এতদিন কোনো অভিযোগ করেন নাই কেন আপনি? আর উনি যে খুন হয়েছে এটার কি প্রমাণ আছে আপনার কাছে? না আমার কাছে কোনো প্রমাণ নাই তবে আমি আজকে বেশ কয়েক মাস ধরে তার গতিবিধি ফলো করতাম আর গতিবিধি ফলো করিয়া আমার কাছে মনে হয়েছে তারা খুন করছে আমার বাইকটা খুন হয়েছে আচ্ছা তারার গতিবিধি দেখিয়া আপনি কিতা বুঝতে পারছেন হইছে বুঝতাম পারছি বলতে আমি আর বাইকটা যখন মারা যায় তখন আমি তার বাড়ি চাই তার বাড়ি যাওয়ার পরে আমার বাইকটার বউ আর মনসুর তারা যে অবস্থা আমাদের পড়লো আশা করি বুঝতে পারছি স্যার হইরুর মাঝে ভূত সরিষার মধ্যে ভূত, তার মানে নরকে হইরের ভিতরে সম্পর্ক কিতা স্যার ওনার কথায় বোঝা যাচ্ছে ওনার মাথায় কোনো সমস্যা আছে। না আমি পাগল নাই আমার মাথার কোনো সমস্যা নাই আমি যা করা ভাষা করা আচ্ছা জামাল সাহেব, সাদিয়া তো ওনার স্ত্রী ছিল, উনি তো সাদিয়া তো এমনি মানে সম্পদের মালিক হতে পারে। স্যার ওই তো কইলা মনসুর হ্যাঁ মনসুর এখন কোথায় আছে তাহলে? সাদিয়ার সাথে আছে? জি কি স্যার মনসুর সাজ্জার লোকে চৌধুরী বাড়ি এক লোকে থাকে স্যার গ্রামে তো আরো লোক আছে, ওরা কি এসব দেখেও চুপ করে থাকবে? থাকবো কারণ মানুষ হয়েছে না সব মানুষ অমানুষ হয়ে গেছে জামাল সাহেব ঠিক আছে, আপনি যান, দেখি আমরা কি করতে পারি। পায়েল, তুমি কেস ফাইল করো। জি স্যার। ঠিক আছে স্যার তাহলে আমি যাই জামাল সাহেব, প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে পাঠাবো। জি স্যার আমি ডালেই আমি ওকে, থ্যাংক ইউ। যাই স্যার ওকে, বাবা স্যার দয়া করে আমার কোনটা ব্যাপার অবশ্যই আমরা দেখবো। শোনো, এই কেসটা আমাদেরকে সিভিলে দেখতে হবে। সবাই রাত থাকবো যাতে কোনো রকম ফাঁকিবাজি না হয়। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। সাদিয়া তোমার কইলাম খরা করি একটা চা বানাই আনতাই কিতা করলা ওই গো ওই মনে আছে একলা মানুষ কাজ করতে করতে হয়রান হয়ে যায় তোমারে কইলাম একটা কাজের মানুষ এই মনে আছে নি তুমি না কইলা আজকে আমারে মার্কেটে নিয়ে যাইতাই একটা সোনার চেন কিনে দিতাই মনে আছে গো মনে আছে একটু পরেও গাড়ি আইব তো বার হয়ে যাবে এক্সকিউজ মি, এটা কি চৌধুরী সাহেবের বাড়ি? আসিল কিন্তু এখন নাই। ছিল মানে? এখনই বাড়ির মালিক আমি
দেখুন আপনারা যদি চৌধুরী সাহেবের কাছে কোনো টাকা পয়সা পাইয়া তখন আমরা কিন্তু তা দিতে পারতাম না। এটা আমরা কই না জান, কারণ হইল কি এই পর্যন্ত টান পাওনা 1.5 লাখ টাকা আমি মারছি। ও তাই? এতেই পাওনা দাওনা শেষ হয়ে গেল? টাকা ছাড়াও তো অন্য কোনো পাওয়ান থাকতে পারে। স্যার আমরা কাজ আমরা হরি গিয়া। ঠিক আছে, তাই করো। এই চলো। গীতা গীতা কথা নাই বার্তা নাই, আমরা বলে মধ্যে গিয়া কিতা তুকা তো কি করতা আপনারা টাকা ফুরিয়া নেই। হ্যাঁ, আমরা জাত সাপুরিয়া, কোবরা থেকে শুরু করে যত বিষাক্ত সাপ আছে সব 100 হাত মাটির নিচ থেকে আমরা ধরে নিয়ে আসি। চলে তো যাবই, দেখি কোনো গন্ধরন্ধ পাওয়া যায় কিনা। এই শুনো, এরা মনে হয় কোন কুচক্রের লোক, আমরা কোনটা খাওয়াইয়া দেখাতে করিয়া লইয়া যাইব। হতে পারে খাবারের সাথে কিছু মিশাইয়া আমরা সব কিছু নিয়ে যেতে পারি, তবে আমরা এমন কেউ নয়। তাইলে আপনারা খেরা? আমরা প্রশাসনের লোক। প্রশাসনের লোক মানে আপনারা ইন কিয়র লেগে আইছেন? স্যার গরুর মাঝে কুচ্ছু পাইছি না। জানতাম কিছু পাওয়া যাবে না। স্যার কিতা তো গাইনা আমারে হোক, আমি আপনারা লগে হেল্প করব। দেখক কা চৌধুরী সাহেব খুন হইলা কিলা? কোন হইছেন ইতা আপনারা কিতা হইরা? কেউ এসে বুঝতে পারছেন না? আমাদের ধারণা চৌধুরী সাহেবকে খুন করা হয়েছে। না স্যার, সতীশ সাহেব তো খুব ভালো আসলাম, তান্ডা খেয়ে কোন করবো? না স্যার, আমার টাইম তো বাড়িতে ইয়েও ফুরি গেছ লাগে, আর শেষবারের মতো। এরপরে শেষবারের মতো কি তো হইছে কুলিয়া কৌকা? শেষবারের মতো খালি আমার হাতের 1 গ্লাস শরবত খাইছিলাম। শুধু শুধু শরবত খেয়েই মারা গেল? ওই শরবতে কি ছিল? জি না স্যার, শুনতে পাচ্ছেন না, খালি শরবত আছে। আচ্ছা, কিছুই ছিল না? না জি না। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আবারও দেখা হবে, আসি। এই চলো। জি স্যার, চলেন। চলেন স্যার। হিরা মামা, ওই হিরা মামা, হিরা মামা। হ্যাঁ মনসুর, তুই ওই আমি, তুমি কিনা পুলিশে কিছু কইছো নি? পুলিশ? পুলিশ পুলিশ পুলিশ? আমি পাগল মানুষ, বনে জঙ্গলে রাস্তায় দুয়ারে মাজারে মাজারে থাকি, আমি পুলিশে কিতা হইতাম? হ্যাঁ আমি কিতা হইতাম পুলিশে? শুনো হিরা মামা, কিছুদিন আগে পুলিশ আইছিল আমরা বাড়িত, ওটার লাগি তোমারে জিগাইলাম। পুলিশ? পুলিশের কাম পুলিশে করবো, কিন্তু আমার কিতা? ওটাও তো তারা নিয়ম। দেখো হিরা মামা, তুমি পাগল মানুষ, যদি কিছু কইয়া থাকো পুলিশ রে, তোমারে কিন্তু আমি ছাড়তাম না। সারতে নাই। এই এই তুই কি আমার হুমকি দিলি? হুমকি দিলি না করিয়া উনিয়ারা? এই হীরায়, এই জামাল হীরায় কোনো হুমকি ডরায় না। আরে হুমকি নাই, তোমারে টাকা 5 লাখ দিমু, আর ওগুন লইয়া তুমি দূরই কোনো কানো যাও কি? এই এমন শুন মনে আছে বুঝলাম যে তুই যে লালসা করছিস এর শাস্তি তুই পাইবে। ও দেশত দি, হ্যাঁ ও ফাগলে কিতা করতে পারে? কোনো আমরাও করতে পারতাম না, দরকার তোমারও মারিলি। চুপ থাকতে কইলাম, নাইলে তোমারও মারিলি। মনে রাখিও, আসারি ওগুলি যে লাগাইছি তোমারও লাগাইলে। আমি আমি কিতা করতাম যদি মনসুরে হাসান আসা আমারে মারিলে? না না, আমি সেরিরে কইতাম, আমি সেরিরে কইতাম।
আপা। তুমি কে আর একটু কিতা লাগে আপা আমি গরিব মানুষ, আমার সেটা ভিক্ষা দেন না। দেখতে তো জোয়ান লাগে, খাম কাজ করতে পারো না নি। আপা আমারে কেউ কাম কাজ দেয় না। আমি খাম দিলে খাম করবাই নি তুমি। সত্যি বলছেন আপা? ও আচ্ছা হই যাও। আপনি কাম কাজ দিলে আমি কাম কাজ করুম। বেতন কিন্তু আমারে 5,000 টাকা দিতে হবে। আচ্ছা আজ থেকে খামো লাগি যাও, বেতন তুমি 5,000 পাইবে। আপা আপনি খুব ভালো মানুষ, আর দোয়া করবেন আপনার কথা মতো যেন আমি চলতে পারি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ যেন আপনারে বালা করো। ওইছে আর দোয়া করা লাগতো না, চলো করে চলো, আমি খাম দেখাই যাও। নাহিদ, জি স্যার। তুমি তোমার টিম নিয়ে লঞ্চঘাটে চলে যাও। আমার কাছে নিউজ আছে, আজ 1:30 সময় সেখানে মাদকের কিছু লেনদেন হতে পারে। জি স্যার, আমার টিম নিয়ে আমি পৌঁছে দিই। তবে খুব বি কেয়ারফুল, এদের কাছে কিন্তু আর্মস থাকে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সাবধানে কাজ করব। যে কোনো মুহূর্তে গুলি বর্ষণ হতে পারে। নিজেকে বাঁচাইয়া আমি চাই পুলিশ বাহিনীর মান তোমরা অক্ষুণ্ণ রাখবে। ঠিক আছে স্যার। স্যার আপনার সময় মতো সব খবর পাইবা। গুড, ওকে, তাহলে তোমরা আসো। জি স্যার। স্যার 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 গো, খুব গরম খবর আছে স্যার, গরম খবর। কি কি হয়েছে বলেন? বলছি মনসুর স্যার, মনসুরে আমরা কয় কিটা বলি কয় 5,000 টাকা আমার দিব, আমি বলে তাকে ওর দিতাম, আমি বলে তুই কোনো দিতাম স্যার। আচ্ছা, তারপর? কয় আমি যদি করতেই না করি কে আমারে বলে আমার বাইকের কাছে পাঠিয়ে দিব, তার মানে আমারও কোন বলবো স্যার। ও, এত বড় সাহস তার? স্যার সাহস দেশ কিন্তু স্যার, স্যার আমি তো বড় ডর করে স্যার আমার। আপনি কোনো টেনশন করবেন না, পুলিশ পারেন এমন কোনো কাজ নাই। সখী গো আমার মন বালা না, কালারের সাথে পিরিতি কইরা ভোগ পাইলাম না। সখী গো তুমি খালি রূপে সুন্দর না গো, তুমি যে সুন্দর গানও গাইতে পারো। জি ভাইয়া, আমি শুধু গানও না, আমি নাচতেও পারি। মা নাচতেও পারো নি। তুমি খামলাপুরি হইলেও তোমার মনটা খুব ভালো লাগো। আচ্ছা তাহলে এখন যান, বাবি সাহেব দেখলে খবর আছে। আচ্ছা তাই মুখি ঠিক আছে, কিন্তু তোমার এখন কথা কইতাম আসলে। কি? আমি তোমারে নানি মনে মনে অত গান বালা পাই। আমিও মনে মনে, কিন্তু কোনো কিন্তু নাই, মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। আচ্ছা ঠিক আছে তাহলে এখন যান। ও তোলে তোলে অত দূর। আচ্ছা আমিও দেখবো তোমার আশা কিলা ফুলো না। এরে পরদিন নানি আমার বউ বাড়িতে থাকতো না, তুমি আজি বুঝি থাকি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আমার রুমে চলে আসেন। আচ্ছা আই মাই। স্যার আমি সব তথ্য প্রমাণ জোগাড় করে রেখেছি, আপনারা তাড়াতাড়ি চলে আসেন স্যার। জি জি স্যার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, এখন আর বেশি কথা বলার সময় নেই, আপনারা দ্রুত চলে আসেন। রাখি স্যার, সালামু আলাইকুম। দরজা খোলা আছে, ভিতরে চলে আসেন। পায়ে তোমার আমি পয়লা দিন থেকে বালা পাই, কিন্তু আমার বোর্ডরে খাওয়ার সাহস পাইছি না। তাই নাকি? দুষ্টু কোথা, তো এই কথা আগে কেন বললেন আমাকে? কিলা বলতাম, আমার বউ যে বুঝতে পেরেছি। পায়েল তুমি কি তোমার পছন্দ করো না? শুধু কি পছন্দ, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, আর আমার মনটা তোমার জন্য চটপট চটপট করে।
খান্দা যাইতাম আমার যে জানে কিতা খান্দা যাওয়ার সময় আজকে মিটাই দিতাম তুমি তা কিতা করো কোনিও যাবাই নো বা তোমার তো আমি কোনই যাইম কোন করিয়েই জানো কত বড় সাহস কামলা ফুরি আমার জামাইর লগে ভাবি বাইজান আমারে বালা ফায়দা আমি এখানে কি করব? এই মুখ বন্ধ কর আশেপাশের মানুষ শুনবা তুই একটা বেঈমান বিশ্বাসঘাতক তোর লাগি আমি আমার ফেরেস্তার মতো জামাইরে খুন করছি আর তুই পারলে এটা করতে আমার সাথে যে বেটিয়ে নিজের জামাইরে বিষয়ে মারি দিতে পারে কি করে বিশ্বাস কিতা তোরে আমি আজ কোন হলি ও আল্লাহ গো ও আল্লাহ রে মারিলা রে আই আমারে বাঁচাও রে ও আল্লাহ রে বলছো আর সুযোগ নেই বলাবার। তুমি আমাদের জালে ধরা পড়ে গেছো। স্যার হঠাৎ করে আপনারা না না, হঠাৎ করে নয়, অনেক দিন থেকেই তোমার পিছনে আমরা লেগে পড়েছিলাম। আর যে তোমার কাজের মেয়ে আছে না পায়েল, সে কোনো কাজের মেয়ে নয়, সে আমাদের টিমের অন্যতম সদস্য। পায়াল তাইলে খামের ফুরি নাই ইয়েস, আমি পুলিশের গোয়েন্দা। পায়েল, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই অপারেশনে অনেক মেসেজ দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। স্যার এখন আমার কি দইব পায়েল, জি স্যার। এখন কি হবে? সারা জীবন 14 শিখের ভিতরে কাটাতে হবে। কি তখন স্যার চলো সামনে অ্যাডভান্স মুভ। আমার 4 দিন স্যার লালসায় পড়ে সাদিয়া ও মনসুর চৌধুরী সাহেবকে হত্যা করে। অবশেষে পুলিশ সিআইডি ওনাদের অক্লান্ত পরিশ্রমে খুনের সত্যতা প্রমাণ পায়। অতঃপর তাদের আদালতে সমর্পণ করে।